ভাইরা, কোন দলের লাঠিয়াল বাহিনী হইয়েন না। পুলিশ লীগের পরিণতি আপনারা দেখেছেন, যে ছেলেগুলা রাস্তায় নেমে আসছে, যারা মার খাইছে, এদেরকে আবার আজকে পুলিশ দেখলাম টেনে টেনে নিয়ে যাচ্ছে। যে মেয়রের নির্দেশনায় আজকে যদি এই রাস্তার এই ছেলে মেয়েরা রাস্তায় না নেমে আসতো, আজকে আপনি মেয়র হইতে পারতেন না। যদিও আপনি মেয়াদ উত্তীর্ণ অবৈধ মেয়র, আপনার হাসিনার সব নির্বাচনকে আপনি অবৈধ বলেন, কিন্তু আপনার নির্বাচনকে আবার আপনি বৈধ বলেন। মানে হাসিনার সবই খারাপ, শুধু আমার নির্বাচনটাই ভালো। এই ধরনের দ্বিচারিতা করে এই যে মেয়াদ উত্তীর্ণ মেয়র, এই মেয়র শিক্ষার্থীদের পিছনে এই পুলিশদেরকে লেলিয়ে দিয়েছে। আর পুলিশ ভাইরা, আপনাদেরকে কি বলবো, প্রত্যেকটা দিন আমরা আমাদের জায়গা থেকে পুলিশের স্বাধীনতা এবং সুরক্ষা নিশ্চিত করতে চাই। আপনারা আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানদের দিকে তাকায়া, ভবিষ্যতের বাংলাদেশের দিকে তাকায়া কোন দলের লাঠিয়াল বাহিনী হইয়েন না। পুলিশ লীগের পরিণতি আপনারা দেখেছেন, দয়া করে পুলিশ দল হওয়ার দরকার নাই। আপনারা লীগের পুলিশ হয়ে কি পরিণতি হয় সেটা আপনারা দেখেছেন। যদি আপনারা দলের পুলিশ হইতে যান, তাহলে পরিণতি কিন্তু খুব ভালো হবে না। আপনারা বাংলাদেশের পুলিশ হয়ে উঠুন, বাংলাদেশের জনগণের পুলিশ হয়ে উঠুন, বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে দাঁড়াবে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আমরা আপনাদের পক্ষে, আমরা চাই, আমরা জানি আপনাদের পেশাগত অনেক সীমাবদ্ধতা আছে, আমরা জানি আপনাদেরকে বিভিন্ন ভাবে ফোর্স করা হয়, আপনাদেরকে আনলফুল অর্ডার বাস্তবায়ন করার জন্য চাপ প্রয়োগ করা হয়, পোস্টিং প্রমোশনকে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়, খাগড়াছড়ি বান্দরবান পাঠানোর হুমকি দেওয়া হয়। এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু আল্লাহর ওয়াস্তে এই দেশের দিকে তাকায়া, জাতির দিকে তাকায়া, এই স্কুল কলেজের বাচ্চাদের দিকে তাকায়া, স্কুল কলেজের ড্রেস পরা ভবিষ্যতের দিকে তাকায়া, আপনার সন্তানের দিকে তাকায়া আর কোন অন্যায্য অর্ডার আপনারা বাস্তবায়ন করবেন না। আপনারা যারা বাংলাদেশের পুলিশের পোশাকটা গায়ে দেন, এটা আপনাদের অনেক বড় দায়িত্ব এবং সম্মানের। আপনাদের মেধা এবং যোগ্যতা দিয়ে আপনারা চাকরি পেয়েছেন। হারাম টাকা দিয়ে পরিবার আপনাদের চালানো লাগবে না, আল্লাহ রিজিকের কোন না কোন ফয়সালা অবশ্যই করবে। প্রিয় পুলিশের ভাইয়েরা, আপনারা জনতার পুলিশ হন, বাংলাদেশের পুলিশ হন, আপনারা বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে। এই অবৈধ মেয়র, মেয়াদ উত্তীর্ণ মেয়র শিক্ষার্থীদের এই যে জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের? এত ভয় কিসের? কারণ যারা এখন পালাই আছে, দেখবেন একটা দল আছে না, নিজেরা পালাই থাকে, তারা নিজেরা পালাইতে দৌড়াইতে আবার বলে দৌড়ানোর জায়গা পাবে না। তারা নিজেরাই দৌড়ানোর পর আছে, আরেকজন কি বলে, নিজেরাই পালাই আছে, আরেকজন কি বলে পালানের জায়গা পাবে না। এরা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক না। কারণ রাজনীতি আপনি যাদেরকে নিয়ে করবেন, তারা জানে আপনারা জুলাইতে রাস্তায় তাদেরকে খুন করছেন। বাংলাদেশের সব ছাত্ররা জানে, এরা যদি রাজনীতিতে আসে তাহলে শিক্ষার্থীদেরকে বাঁচতে দিবে না। সুতরাং শিক্ষার্থীদের বিরুদ্ধে দিয়ে, স্কুল কলেজের বাচ্চাদের বিরুদ্ধে গিয়ে আপনারা রাজনীতি বাংলাদেশে করবেন, কোনোদিনও সম্ভব না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।